না আইসক্রিম, না পুডিং, না কেক। এই প্রচণ্ড গরমে খাবার শেষে ঠান্ডা ঠান্ডা এইরকম যদি একটা আমের ডেজার্ট থাকে তাহলে বাচ্চা বড় সবাই খুশি। মাত্র 3টে উপকরণে দারুণ স্বাদের আমের ডেজার্ট বানিয়ে দেখাবো। আর এখন তো বেশ টাটকা ফ্রেশ আম আমরা বাজার থেকে কিন্তু কিনে এনে খাই, তাই একটা আম থাকলেই কিন্তু খুব সহজভাবে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যাবে। ডেজার্টটা একদম পুরো মাখনের মতো নরম আর মোলায়েম। তোমরা আম দিয়ে এমন একটা সহজভাবে ডেজার্ট বানিয়ে দেখাবো যেটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলে বানাতে পারবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক দারুণ স্বাদের আমের ডেজার্টের রেসিপি। তো অমৃত স্বাদের আমের ডেজার্টটা বানানোর জন্য প্রথমে একটা বোলের ওপর নিয়ে নিয়েছি একটা বড় ধরনের ছাঁকনি, আর তার উপরে একটা সাদা সুতির কাপড় একটা রেখে দিলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হলো এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি মার্কেটে কেনা যে টক দইয়ের প্যাকেট পাওয়া যায়, তো সেই প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও করতে পারো, তাতে আরও ভালো হবে। তো এখানে আমি 2 কাপ টক দই নিয়ে নিয়েছি। এখন কি করব, টক দইয়ের জলটা যাতে ভালোভাবে ঝরে সেই জন্য আমি এইভাবে মুখটাকে ভালো করে মুড়ে নিয়ে ভারী কিছু দিয়ে আমরা চাপিয়ে রাখবো, যাতে করে টক দইয়ের যে এক্সট্রা জলটা সেটা যেন ঝরে যায়। এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আজকের এই আমের ডেজার্টটা বানানোর জন্য এইটা কিন্তু করতেই হবে। টক দইয়ের মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। জল থাকলে কিন্তু ডেজার্টটা ভালো তৈরি হবে না। আর দইটা আমি এইভাবেই রেখে দেবো 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। এবার অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। এখন আমের খোসা ছাড়াবো না, শুধু মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমটাকে এরকম 3 টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে আমটাকে আমি এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দিলে আমটা দেখবে খুব ভালোভাবে খোসা থেকে বেরিয়ে আসবে। আর দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে লাগছে না? আচ্ছা, এখন কি করব, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা আমটাকে দিয়ে নেব। একটা আম দিয়ে এই ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু বেশি বেশি আমের কোনো প্রয়োজন নেই। আম দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো, বা আমটা কতটা মিষ্টি আছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে তোমরা চিনিটা কতটা ব্যবহার করবে। যেহেতু আমটা মিষ্টি আছে তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিলাম। এখন আম আর চিনি খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। আম আর চিনি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যদিকে দেখো, টক দইয়ের জলটা দেখো বেশ ঝরে গেছে। আমি কিন্তু টক দইটা এইভাবেই একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম 45 মিনিট। যেহেতু প্যাকেটের বা দোকানের টক দই, আর এই দইয়ের মধ্যে কিন্তু জলভাব বেশি থাকে, তাই জলটা কিন্তু খুব ভালো করে যাতে ঝরে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন দইটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর তোমরা যদি হাঙ্কার ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা স্কিপ করবে। মার্কেট থেকে তোমরা হাঙ্কার কিনে আনতে পারবে, তাহলেও কিন্তু দারুণ ফাটাফাটি একটা আমের ডেজার্ট তৈরি হবে। এখন আমরা দইটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু টক দইয়ের মধ্যে দেখবে একটু দানা দানা থাকে, তো সেই দানা দানা ভাবটা কাটানোর জন্য দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। পুরো দেখো একদম ক্রিমি টেক্সচার এসেছে। এরপর আম আর চিনির যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আম আর চিনি পেস্টটা কিন্তু আমি খুব ভালোভাবে করেছি, এর মধ্যে কিন্তু আমের কোনো বড় টুকরোই নেই। খুব ভালো করে কিন্তু পেস্টটা করে নিতে হবে। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই ডেজার্টটার টেস্ট ভীষণ ভালো আসে, ভীষণ ক্রিমি টেক্সচার আসে, টেস্টটাও কিন্তু অপূর্ব হয়। পুরো একদম অমৃত স্বাদের এই আমের ডেজার্টটা কিন্তু তৈরি হবে। এরপর কিছুই না, সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আরও একবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে এই গুঁড়ো দুধের কোনো রকম দলাভাব না থাকে। খুব ভালো করে দরকার পড়লে একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, এরপর হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। এরপর দেখো, আমরা এই ডেজার্টটা যাতে বানাবো সেই বোলটাকে রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে পুরী থেকে কেনা একটা ছোট্ট বাটি মতন বলো বা একটা ছোট্ট বোল মতন বলো, এটা কিন্তু দারুণ। এর নিচের দিকটা দেখো একদম ফ্ল্যাট, আর
ওপরটা দেখো কত সুন্দর। আর এটা আমি একদম নতুন মানে ব্যবহার করছি, এর আগে আমি ব্যবহারই করিনি। তো আমি আজকে আমের এই ডেজার্টটা এর মধ্যেই কিন্তু বানাবো। তো এই বাটির মধ্যে আমি অল্প সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে তোমরা যে কোনো কাগজ, সাদা কাগজ তোমরা এর মধ্যে দিয়ে ওপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিতে পারো। বাটার পেপারটা দিয়ে আরও একটুখানি তেল ব্রাশ করে দিলাম। তারপরে আমের এই যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিলাম, একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দেবো চারিদিকটা, যাতে এই বাটির মুখটা একদম বন্ধ থাকে। এরপর চলে যাব সরাসরি গ্যাসের কাছে। এবার গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল আমি গরম করে নিয়েছিলাম। আর এই গরম জলের মধ্যেই একটা ছোট্ট একটা বাটি বসিয়ে তার উপরে আমরা এই দইয়ের মিশ্রণটা রেখে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চাপা দিয়ে 20 থেকে 30 মিনিট আমরা কিন্তু এটাকে ভাপেতে রেখে দেবো। তৈরি হবে আমাদের দারুণ স্বাদের আমের ভাপা দই। এমনি দই তো আমরা সহজেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আম দিয়ে একবার ভাপা দই বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একদম অমৃত স্বাদের, একদম পুরো ক্রিমি টেক্সচার, পুরো মাখনের মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ফিরে এলাম 30 মিনিট পর। আমার দইটা জমতে সময় লেগেছে 30 মিনিট। যেহেতু প্যাকেটের কেনা দই ছিল তাই সময়টা একটু বেশি লেগেছে। তো 30 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সাথে সাথে কিন্তু এটাকে ডিমোল্ড করব না। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা ফ্রিজেতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, কত সুন্দর আমের এই ভাপা দই কিন্তু আমাদের একদম রেডি। সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করো, বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। খাবার শেষে এই রকম যদি ঠান্ডা ঠান্ডা একটা আমের ডেজার্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চা বড় সকলেই খুশি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই অমৃত স্বাদের আমের ডেজার্টের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরাও কিন্তু একবার এই গরমে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও খুব সুন্দরভাবে এই আমের ডেজার্টটা বানিয়ে নিতে পারে। তোমাদের আমি কেটেও দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কতটা ক্রিমি আর একদম পুরো মাখনের মতন, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। অপূর্ব স্বাদ, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।